হ্যাঁ দেখবে। নমস্কার বন্ধুরা, মৌরির টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে আমার হাতে রয়েছে কই মাছ। এই কই মাছ দিয়ে আজকে আমি ভাপা করব, তার জন্য এখন মাছ কটা কেটে নেব। তো এখন চলে যাচ্ছি কাটাকাটি করতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কি করে রান্নাটা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। মাছের জন্য ছাই নিয়ে এসছি, আর নিয়ে এসছি লবণ। আমি মাছগুলোতে প্রথমে একটু লবণ দেবো, কারণ জ্যান্ত মাছ আমি কাটতে পারবো না। মাছটা এখন পিস পিস করে নেব, তাহলে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভাপাটা খেতেও ভালো লাগবে। যে আমি এরকম ছোট করে নেব, এইভাবে বাকি মাছ কটাও কেটে নেব।
কাটা হয়ে গেছে। এখন পরিষ্কার করে ধুয়ে নেব, আর এই মাছের পেটে ডিম রয়েছে বলে ধুয়ে তারপর পিস পিস করে কেটে নেব। এখন দেরি না করে মাছ ধুতে চলে যায়। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এইদিকে মশলা বাটতেও শুরু করে দিয়েছি। আজকে মাছ ভাপায় দেব শুকনো লঙ্কা আর জিরে বাটা। এইদিকে জিরে বাটা শুরু করে দিয়েছি, জিরাটা ভালো করে বেটে নেব। যে কোনো মাছ ভাপা করলে শিলে বাটা মশলা দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে, মিক্সারে মশলা দিয়ে ঠিক ভালো লাগে না। আপনারাও ভাপা করলে চেষ্টা করবেন শিলে বাটা মশলা দিয়ে করতে। জিরে বাটা হয়ে গেছে, আর এই বাটাটা আমি পুরো মাছের মধ্যে দিয়ে দেবো। এখন এই লঙ্কা কটা বেটে নেব। লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে, এখন মাছের মধ্যে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, আর হলুদ। আর দেবো সর্ষের তেল। এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি এই টিফিন কারির মধ্যে দিয়ে দেবো। প্রথমে মাথাগুলো দেবো, তাহলে সিদ্ধ ভালো হবে। সব মাছগুলো পাকিয়ে পাকিয়ে দেবো, টিফিন কারি বড়। এবার এই মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো। আর একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই কয়টা কাঁচা লঙ্কা ছিল, গন্ধটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
জলটুক দিয়ে দেবো। এবার আটকিয়ে দেবো। এবার আমি উনানটা ধরিয়ে নেব। জল দিয়ে দেবো। টিফিন কারিটা বসিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নেব। এই যে কড়াইয়ে জল পুরো শুকিয়ে গেছে, এদিকে মাছগুলো তখন ভাপা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সুতোটা দিয়ে রেখেছিলাম, এখন টিফিন কারিটা নামিয়ে নেব। ঢাকনাটা খুলে আপনাদের একবার দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আপনাকে দেখাচ্ছি মাছটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে। মাছ ভাপা তো আমার হয়ে গেছে, আপনারা তো দেখলেন কিভাবে করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। এখন ঠাকুমাকে ভাত দিয়ে দেবো, সঙ্গে মাছ ভাপাও দেবো। খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা। আপনারাও দেখতে থাকুন। বন্ধুরা, এই বড় বড় কই জিরে লঙ্কা বেটে ভাপা, তার ভিতরে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে ভাপা করে খেয়ে দেখবে কত সুন্দর, তারপর আমাদের বলবে কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। বড় বড় জ্যান্ত জ্যান্ত কই মাছ ভাপা, জিরে লঙ্কা বাটা, এ কত সুন্দর। এক থালা ভাত খাওয়া যাবে।